যেগুলো সার্ভ করছে। আর যে বিরিয়ানিটা খেয়েছি অত্যন্ত ভালো মানের, কোয়ান্টিটি মানে একটা বিরিয়ানি নিলে দুজন খুব ভালো মতো খেতে পারবে, আমার যেটা মনে হয়েছে পোর্শন ওয়াইজ। এছাড়াও রয়েছে আরো কিছু আইটেম, তো আমরা সব আইটেম টেস্ট করিনি। আমরা খেয়েছি ওখানে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে গালটি কাবাব, উল্টা তাওয়া পরোটা, মুরগ ভুনা কাবাব, আর তার সঙ্গে নিয়েছিলাম মাটন আবাদি বিরিয়ানি, আর নিয়েছিলাম আমরা কেশরি ফিরনি। ফিরনিটাও এত টেস্টি, ইদানিং আমরা অনেক জায়গায় ফিরনি খেয়েছি পুরো আঠা আঠা লাগে, যেন মনে হয় কি ময়দা মিশিয়েছে কি। অরিজিনালি ফিরনির টেস্ট তো আমরা ওরকম হওয়ার কথা নয়, কিন্তু এখানে ফিরনিটা খেয়ে কিন্তু আমার খুব অথেন্টিক লেগেছে। আর তার সঙ্গে মিষ্টিটাও একদম ঠিকঠাক। আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন, যদি কেউ এখানে বড়মার মন্দিরে পুজো দিতে আসেন, তাহলে ডিনারটা বা লাঞ্চ যদি মনে করেন একবার করে দেখতে পারেন, খারাপ হবে না জিনিসটা। আর যারা এই নৈহাটির কাছাকাছি অঞ্চলে থাকেন তারা কিন্তু কোনো অনুষ্ঠানও এখানে ছোটখাটো যেমন বার্থডে বা এটা সেটা করতে পারেন, ভালো লাগবে ভেতরটা। হ্যাঁ, এই রাস্তাটা এবার এখান দিয়ে আমরা যাচ্ছি, এটা পুরো ফেরিঘাটের সামনে যে পার্কিং এরিয়া ওদিকেই যাবে। এখানটা একটু ফাঁকা থাকে রাস্তাটা, ওই জন্যই হয়তো এখান থেকে গাড়িটা যেতে দেয়। এই যে বাঁদিকে যে লেনটা, এটা দিয়ে যাচ্ছি, দেখে মনে হবে না বাইরে দিয়ে যে গাড়ি যেতে পারে। আমরা প্রথম দিন খুব কনফিউজড হয়ে গেছি, তখন আমি ভেবেছিলাম যে না আপনাদের জন্য এই ভিডিওটা করতে হবে। তো আমার ভিডিও একটা করা আছে, কিন্তু আজকে ভাবলাম না লাইভে একটু দেখিয়ে দিই আপনাদের। বাইরে থেকে মনে হবে এখান থেকে গাড়ি যাবেন, কিন্তু দেখুন একদম নিশ্চিন্ত মনে চলে যেতে পারবেন। যাবো আমরা এবার ডান দিকে। এই ডান দিকে দিয়ে গিয়ে একদম মেন রোড, এটা হচ্ছে অরবিন্দ রোড। আমরা যাব ডান, বাঁ দিকটাই হচ্ছে এই যে বাঁ দিকটা, এখান থেকে গেলেই পড়বে বড়মার মন্দির, ওই যে আলো দিয়ে সাজানো আছে দেখুন। আর আমরা যাচ্ছি ডান দিকে ফেরিঘাটের উদ্দেশ্যে। এখানে একটু সাবধানে চালাতে হবে, কেন প্রচুর লোকের সমাগম, দুধারে দোকানপাট, মাঝখান দিয়ে টোটো, এছাড়া অন্যান্য গাড়ি তো যাচ্ছেই। প্রায় চলেই এসেছি, গাড়িটা পার্ক করতে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে দেখুন এই যে ব্রহ্মময়ী মন্দির রয়েছে, এই ঠিক এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটা দিয়ে ঢুকলে ব্রহ্মময়ী মন্দির। এটা অনেক পুরনো মন্দির, বিখ্যাত। এখানে যারা আসেন এই বড়মার মন্দিরে পুজো দিতে, তারা একবার অন্তত যান ওখানে। আর এই যে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস, এই যে এখান থেকেই চলে গেছে রাস্তাটা। যারা ওপারটায় যাবেন তারা এখান থেকেই ওই লঞ্চের জন্য টিকিট কেটে এখান থেকেই যেতে হয়। আর এই সামনেই মা গঙ্গা, আর দেখতে পাচ্ছেন দুধারে প্রচুর দোকান। এই দোকানের খাবারও কিন্তু টেস্ট করে দেখতে পারেন, ফুচকা থেকে শুরু করে মুখরোচক সব খাবারই রয়েছে, রয়েছে চায়ের দোকানও। আর সামনেই দেখুন ওই যে কোনো শুভ কাজের জন্য লোকজন যারা লোকাল তারা আসেন এখানে, যেমন বিয়ে বা উপনয়ন, অন্নপ্রাশন, এগুলোর সময় মা গঙ্গার কাছে আসতে হয় না জল সইতে। এরকম প্রত্যেক দিনই আমরা যখনই আসি কেউ না কেউ আসেন, আজকেও এসছেন একটা দল। প্লাস এই এখন পুরো পুরো দেখুন জলটা দেখতে পাচ্ছেন, একদম জোয়ার এসছে, কি সুন্দর, অনেকটা জল চলে এসছে, একদম টইটুম্বুর জল। এবার আমরা নামবো গাড়ি থেকে, পার্কিং এর জায়গায় চলে এসেছি, আপাতত অফ করব, তারপর পরে আবার আপনাদের আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটি পর্বে আবার দেখা হবে, আবার লাইভে আসবো। আর লাইভে আপনাদের সঙ্গে আবার আমি ইন্টারাকশন করব। আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।